হে গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। হ্যাপি সানডে। আর আজকে হলো মানে দেখতো ডেটটা 14 তারিখ, 14ই ডিসেম্বর। আজ হলো সানডে। আর চায়ের সাথে আমি ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। দেখো কাজল ঠাজল সব পরে ভালো লাগছে। আর এই হলো চায়ের সাথে তোমাদের আড্ডায়। দেখো আজকে ওই দিনকারে পরশু দিনই তো বলে গেছিলাম মার্কেটে, একটু স্বাদ পেয়ে গেছি দুধের চায়ের। আজকে আমার বরকে বললাম আজকে রবিবারটা আমি তো সেই জিম করবো, আর জিম করলে না অম্বল অ্যাসিড এগুলো সব আমার কমে গেছে, সব হওয়া কমে গেছে ঠাকুরের আশীর্বাদে, টাচুট। ওই জন্য আজকে বললাম একটু রবিবার দিনটা লাস্ট খেয়ে নিই, আর খাবো না, এই জন্য আজকে একটু দুধের চা খাচ্ছি। এর নাম মানুষ রাক্ষস। চিয়ার্স। চলো তাহলে, বর গেছিলো সকাল সকাল বাজার। আচ্ছা, ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। 10:30 মতো বেজে গেছে। আর বর গেছিলো আজকে রোববারের বাজারে। বাজারে গিয়েছিল, মাংস নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে আলাদা 1.5 কেজি মতো। আলাদা আমিই বলেছিলাম আলাদা গিলে মেটে ফেলে এনো, গিলেটা বেশি নিয়ে এসছে, মেটে কম। আমি বলি পয়সা 2 পয়সা বেশি লাগুক, কিন্তু ওইসব মেটে ফেটে এক কারি আনবে না, কেউ খায় না। তো গিলে মেটে নিয়ে এসছে। তারপরে বড় একটা মানে 1 কেজি 300 একটা গুরজালি মাছ নিয়ে এসছে, 580 টাকা করে নিয়েছে। তারপরে শাটিং মাছ নিয়ে এসছে। তারপরে ফুল চিংড়ি নিয়ে এসছে, ওরা বড়া খেতে ভালোবাসে। তারপরে জ্যান্ত ট্যাংরা নিয়ে এসছে, তাই তো। আর রিঠেয়ার মাছ বলেছিলাম, বললো কোলের কাছ থেকে আছে, নিয়ে নি কালকে এনে দেবো ওখানে। ফ্রিজে এখন এমনিতেও মাছ আছে, আমি এনে রাখি আগে থাকতে, তোমরা তো জানো। আর সবজি টবজিও আনতে বলেছিলাম। আর আজকে এক রকমের ডাল করব বলছি। তো ব্যাপারটা যেটা বলছিলাম, মাথার কাছে আমার কাছে একটা জলের বোতল থাকে থেকে, যেখানে আমি সেখানে জল। যাই হোক। ও তুমিও হাসছো? তুমি তো জল খেলে এক্ষুনি। আবার খাই? তাহলে জল থাকবে না, কি থাকবে? ও আচ্ছা, এমনিতে তুমি রাখো, সরাও না, একটু হেল্প করো না, যে মা ক্যামেরা করছে। আজকে হচ্ছে বাসগতি চালের ভাত। বাসগতি চালের ভাত একজন সামনে বসে আছে, সে খেতে চায় না, কিন্তু আমাদের একজন বাসগতি আছে, আমার জন্য নরমাল সে খেতে চায় না। না, বাসগতি খেতে হবে, কারণ বাসগতির সাথে যে ডালটা করছে ওই জন্য। ডালটা হলো মিক্সড ডাল, সেটা হলো ছোলার ডাল, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে যাবে মুগ ডাল, তার সাথে যাবে মুসুর ডাল। এই 3-4 রকমের ডাল দিয়ে সুন্দর করে কাজু কিশমিশ দিয়ে হবে একটা ডাল, গাঢ় গাঢ় একদম। আর সরু চালের ভাতের সাথে আমার খেতে ইচ্ছা করছে, ওই চামচ দিয়ে খায় না, সরু পুরো ভাতটার মধ্যে ডাল ছড়িয়ে নেয় গাঢ় করে, গাঢ়, আর ওই চামচ দিয়ে দিয়ে খায় ভাত, আর স্যালাড থাকে। ওরকম একটা ডাল করছি। আর চিকেন কষা, ভাবছিলাম বেগুনি করব, বড়া ফড়া ভাজা তো আমি খাই না, আমি জানি না বেগুনি করব না ফুল চিংড়ির বড়া করব, আমি দেখছি। বেগুনি হলে আমার একদম ভালো লাগে না, ওরা পছন্দ করে, আমার বেগুনি খেতে একদম পছন্দ না। আমি চপের মধ্যে খাই হলে একটুখানি ওই ওটাকে কী বলে মানে বল, পেঁয়াজিটা আমি একটু পছন্দ করি। আর চাটাই হয়ে গেছে মিষ্টি, আমি চা খাই না, বললাম আমাকে একটুখানি লাল চা করে দাও, আমার একদম ভালো লাগে না ওই মিষ্টি এককারি সকাল সকাল। এমনিতে আমি দুধ চা খাই না, মুখে দিয়েই মাত্র কেমন যেন হয়ে উঠলো। মানে ও ভীষণ, আমার বর ভীষণ মিষ্টি খায়। কতবার বলি যে মিষ্টি খাওয়া ছাড়ো, মিষ্টি খাওয়া ছাড়ো, চায়ের মধ্যে এককারি মিষ্টি দেয়। আমি মিষ্টি খাবো না বলে আমার জন্য গুড়ের ডাব্বাও নিয়ে এসেছি, যে গুড় দিয়ে চা খাবো। বুঝতে পারলাম। তাহলে তোমরা সানডেটা এনজয় করো, এনজয়, ভালো মন্দ খাও। আর কি কি বাজার নিয়ে এসে আরেকবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও। আর আমার ননুর আজকে ছুটি তো, আমার ননু সকাল সকাল ওই ওই সোফাতে, ওই একটা সোফার ওরে একটা ওই টিভি আছে, ওইখানে গিয়ে কার্টুন দেখছে সকাল সকাল। আমি বললাম যে ছাড়ো, আজকে আর হোমওয়ার্ক করতে হবে না, বাচ্চাটা রোজ রোজ টেনশন, একটা দিন ছুটি দিই। একটু যদি না ছুটি দিই তাহলে অতিরিক্ত প্রেশার করলে না মাথার অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য বললাম ওকে আজকে হোমওয়ার্ক করতে হবে না, তুমি কাল সকাল সকাল করো। একটু কফি খেলাম, মানে কফি দিল, তাতেও মিষ্টি আছে হালকা, চলো একটুখানি খাচ্ছি, আর কি করা যাবে। এতটা খাবো না, একটুখানি খাবো, 2 চুমুক। খুব সুন্দর আজকে অনেক দিন পর রোদ উঠেছে, খুব ভালো রোদ উঠেছে। চল একটু মুড়ি খাই, তোমাদেরকে দেখাই, দাঁড়াও চাটা খেয়ে নিয়ে যেত আমি কী কী বাজার আনলো। এই হলো একটা গিলে মেটে আছে, এর মধ্যে এই হলো চিকেন, এই হলো সব মাছ,
যখন ঢালবে দেখাচ্ছি। আমি তো স্নান করেছি, এখন ধরবো না। আর এখানে বাসমতি চালের ভাত বসিয়ে দিয়েছি। আজকে তোমার জন্য বাসগতি করছি তো, বাসগতি। কি আজকে এই বাচ্চাটার জন্য বাসগতি করছি, বাসগতি করছি তো। হ্যাপি সানডে বলে দাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং গাইস, হ্যাপি সানডে। ফাদারটা দেখাচ্ছি, দাঁড়াও। কি নিয়ে এসছে আমি জানি না, আমি এখনো দেখিনি। শুধু একটু বাইরে থেকে পেঁয়াজ কলি উকি মেরেছে দেখা যাচ্ছে, আর জানি না কি নিয়ে এসছে। মাছের ব্যাপারটা জানি, ঢালুক তারপর তোমাদেরকে দেখাবো। ওরে বাবারে। এই হলো সবজি এনেছে, দুটো ফুলকপি, ওই যে পেঁয়াজ কলি, দেশি টমেটো, বিনস, বেগুনগুলো দারুণ পেয়েছে শীতের, গাজর, শশা স্যালাডের জন্য বলেছিলাম। আর বললাম আমি তাড়াহুড়ো করে চলে এসেছি, আবার বেলার দিকে গিয়ে পারলে সবজি তুমি বললে এনে দেবো, কারণ আমি আর দাঁড়াইনি, বেলা হয়ে যাচ্ছে, 11:15। না না, সরি, 10:20 এসছে বাজার থেকে। এই হলো বাজার। বাজার এমনি ঘরে সবজি, ওই যে এখনও অনেক আছে সবজি ওর মধ্যে, ওই যে ওতে অনেক সবজি আছে। তাও বললো যদি লাগে কিছু টাটকা জিনিস বলে রোববারের বাজার এনে দেবো। আমি ঠিক আছে, আর কি বলবো। বেগুন একটা অনেক বড় ঘরে আছে। সরে যাও, ক্যামেরা কভার করছো। ও আচ্ছা, বাচ্চাটা একটু ও জুতো দেখাতে চাইছে বন্ধুরা, ও জুতো, ও জুতো গো, দেখো নতুন নতুন জুতো ঘরে পরে বাচ্চাটা ঘুরছে। এই যে বাচ্চাটা গো, এই জুতোটা অনেক কমফোর্টেবল। কমফোর্টেবল, কমফোর্টেবল বলেই তো কিনে দিয়েছি। লম্বা হচ্ছে, জুতোগুলো হুড় করে ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য এই জুতোটা কিনে দিয়েছি। এই জুতোটা কেনার, আমার এই জুতোটা, এই দেখো আমার এই জুতোটা কেনার, এই যে এগুলো একটা খুব চায়নারা পরছে, এগুলো কোরিয়ানরা। এই জুতোগুলো কেনার বা পরার অনেক কারণ আছে, সেই কারণটা কি তোমরা পরে জানতে পারবে বন্ধুরা। না না, এখন বলা যাবে না, এগুলো চামড়ার না, কিন্তু দাম আছে 400 টাকা করে। ওরটাও 400 টাকা, আমারটাও 400 টাকা। মানাইয়ের কিনেছি, আমার বরের কিনেছি। এই হলো 1 কেজি 300 ওজনের গুরজালি মাছ, খুব বড়, সামনে থেকে ক্যামেরায় ছোট লাগছে। আর এই হলো পটল শাটিং, আসলে শাটিং ভেবেছিলাম, না পটল শাটিং। যাই হোক, আমার খুব ভালো লাগে মাঝে মাঝে এই মাছটা খেতে, ফ্রিজে রেখে দেবো, এক্ষুনি তো আর খাবো না। আর এই দিকে আছে দেখো 1/2 কেজি, এই যে দেখা যাচ্ছে ফুল চিংড়ি। আর এইখানে আছে এই যে জ্যান্ত ট্যাংরা লাফাচ্ছিল, নিয়ে এসছে। ট্যাংরা মাছটা বাবানের জন্য আনি না, ও ছোটো খেতে পারে না, বাচ্চা মানুষ। ঠিক, এটা যেদিনকারে করবো ট্যাংরা মাছ, ওর জন্য একটু বড়ো মাছ রেখে দেবো, বড়ো মাছ করবো বলো। আর বড়ো মাছ আরও ফ্রিজে রয়েছে। এই হলো আজকে সানডেতে বাজার, ট্যাংরা, গুরজালি, পটল শাটিং, চিংড়ি, চিকেন, গিলেমেটে। গিলেমেটে আর কি দেবে, গিলেমেটে 1 কেজির ওপরে আছে না গো, দেখে মনে হচ্ছে। হ্যাঁ, 1.5 কেজি। আমি তো জানি, তুমি তো অল্প আনার লোক না বাবা। চলো তাহলে রান্না করা যাক, মানে রান্নায় যাই, রান্নার দিকে। আর এখানে এই যে ডাল ভিজিয়ে রেখেছি, এর সাথে আরও ডাল অ্যাড হবে, সেই ঘন ডালটা করব। এটা আমার চয়েসে রান্নাটা হচ্ছে। এই যে 2 রকমের ডাল আরও বার করেছি। এখানে ছোলা মটর একসাথে ভেজানো আছে না, ছোলা মটর একসঙ্গে। অনেকদিন পর ছাদে যাচ্ছি, খুব রোদ উঠেছে। রোদে যেতেই ভয় লাগছে, মাথায় কিছু ঢাকা দিয়ে আসিনি, ঢাকাতে পারছি না। অনেক মাস পর ছাদে আসলাম। মাংস বসে গেছে, ডাল হচ্ছে, ঢাকা দিয়ে এসেছি, মাংস ঢাকা দিয়ে এসেছি। কি সুন্দর। আমার বর এসছে ছাদে, অর্ধেকটা কাপড় মেলে আমি পালিয়ে গেছিলাম রোদের জন্য, আজকেই এসছিলাম।
আবার এখন এলাম তরকারিটা বসিয়ে দিয়ে। এই যে কাপড় আর রোদে, এদিকে ছেলের কাপড়। চলে গেলাম, প্রচণ্ড রোদ, তোমাদেরকে ছাদে আনলাম, অনেক মাস পর আমি ছাদে এসেছি। পেয়ে গেলাম, চলো নিচে যাই। জুতো দেখো, এগুলো সব ফেলতে হবে। ধুলে পুরো নতুন জুতো। ওই উপরে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, ওটার মতো ভর্তি জুতো। ওই যে এর ভেতরে সব জুতোই থাকে আমার। এটা এটা এই একটা জুতোর ব্যাগ আমাদের। এই যে ধরে ধরে যাও। বললাম ছেলেকে যে তুই একটু রোদে যা, ড্যাডি আছে তুই যা। এখানে মাংস করছি বিগ সাইজের ধামসা আলু দিয়ে, তবে আজকে আলুটা অল্প দিয়েছি কারণ পেঁয়াজ কলি আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, সেই কারণে। তবে কুষে ঢাকা দিলাম, এখানে অনেক অনেক বাকি। আর এখানে হচ্ছে ডাল। এখন অনেক গাঢ় হবে, অনেক সেদ্ধ হবে। মটর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, মুসুরির ডাল দিয়ে বিনস গাজর দিয়েছি। ভালোভাবে এটা হলে আদা বাটা, জিরে, তেজপাতা, মিষ্টি, কাজু কিশমিশ দিয়ে ডালটা করব। রেখেছি পেঁয়াজ কলি আলু ধুয়ে কেটে ভাজবো। আর এই হলো বাসমতি চালের ভাত, আমার ছেলে বলে বাসমতি চাল। এই যে বাসমতি চালের ভাত, ওই ডালটা দিয়ে খাবো বলে। কি বলছিলে? আমি বলছিলাম বলো। আমি বলছিলাম কি, আমি যে ছাদে গেছিলাম, এখন কত গরম, আমি ঘেমে যাচ্ছি, আমি কিছু তাকাতেও পারছি না। প্লাস যখন সকাল ছিল, সকালবেলা কত কত ঠান্ডা হাওয়ায় কম্বল থেকে বের করতে পারছে না, চাদর থেকেও না। না, ঠান্ডা হাওয়া তো এখন আছে, শুধু রোদের জন্য এরকম মনে হচ্ছে। পুরো ঘেমে যাচ্ছি, ঠিক আছে, এত গরম। ঠিক আছে। বাসমতি করেছি তো, এই ওয়েদার চেঞ্জিং, বাসমতি করেছি। ওয়েদার চেঞ্জিং গেল এখনো। কি ওয়েদার চেঞ্জিং? এই যে ওয়েদার চেঞ্জ হয় না এখন ওয়েদার চেঞ্জ সবে শুরু হয়েছে, দাঁড়াও, অনেক ঠান্ডা পড়তে এখনো বাকি। এত হালকা ঠান্ডা পড়েছে সবে, এটা কোনো ঠান্ডাই না। বাপরে, আর ঠান্ডা পড়লেও 1 মাস থাকে মাম্মা, জানুয়ারিটুকু একটু ভালোভাবে ঠান্ডা থাকবে। আজকে তো ডিসেম্বরের অর্ধেকটা হয়েই গেল, হ্যাঁ। তাই না? আমাদের এখানে অনেক কম ঠান্ডা পড়ে না। হ্যাঁ, কলকাতায় ঠান্ডা কোথায়? হ্যাঁ। 2 মাস ঠান্ডা থাকে তো 10 মাস গরম। মাংস হয়ে গেল, ডাল হয়ে, না আর একটু বাকি। আজকে একটু বিগ সাইজের আলু দিয়েছি, বেশি বড়। আমাকে আগে যখন ভাত খাবো তখন আমাকে গোটা আলু দেবে, আমার আলু ভালো লাগে। হ্যাঁ, তুমি আমার মতো হয়েছো, আমি প্রচন্ড আলু ভালোবাসি। দেবো হ্যাঁ, দেবো। আমি বললাম আলু লাভার, আলুর বিনা কিচ্ছু ভালো না। হেয়ারটা কাট করতে হবে, শুধু শীতকাল বলে আমি ছেড়ে দিচ্ছি, অনেক বড় হয়ে গেছে না। আমার মাও অবশ্য রাখতে চায় না বড় চুল, হ্যাঁ, ওরও কষ্ট হয়, ওকে আমি ছোট করে কাটাই বলে ওর অভ্যেস। আমাকে কাটিয়ে দেবে, আমাকে কিচ্ছু হবে না। এই তার কটা দিন ব্যাস, আর কটা দিন পর এমনিতেই কাটি। আমিও যাব ঠিক আছে, স্যালুনে, তোমাকে একসাথে নিয়ে যাব। আমি মানা, ভালো। আমার তো যাওয়ারই আছে, যেতেই হবে। উফ, ঠিক আছে, হ্যাঁ, তখন নিয়ে যাব। বসি একটু, মাগো
আসো বসো। ও বাসগতি খায় গো বন্ধুরা। বাসমতি সত্যি করে বানিয়েছে? দেখছো বললাম না। লেকিন এত বাসমতি খাওয়া ভালো? এই কি ভাত ভাতই হয়। তবে বাসমতি বেশি ফ্যাট তো না, এমনি না না, ভাতে তো ফ্যাট আছেই, সব ভাতেই ফ্যাট। বাসমতি বলো, বাসমতি আর নর্মাল আর বাসগতি সবটাতেই ফ্যাট। এটা কিন্তু লাস্ট বাসমতি, আর বাসমতি না। ঠিক বেশি আছে, ও বাসমতি, ও বাসগতি থেকে বাসমতি বলতে শিখে গেছে। বাসমতি আমি বলি, বাসমতি। বাসমতি বলো? হ্যাঁ বাসমতি। মামাকে একটা হাম্পু দিয়ে দিতে, কেন সঠিকভাবে দিতে পারো। দেখি দাও। বৃষ্টি লেগে যায়নি তো? আমি লিপ জেল পরে আছি। আচ্ছা, লিপ জেল। ওই এসে না, বিটরুটের লিপ বাম। ডালে ফোড়ন দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দেবো আদা। ওটা পরে করবি, পরে পরে অনেক কাজ আছে, হোক আগে। পরে এই হিং দিয়ে দিচ্ছি। কড়াটা গেল পুড়ে আমার। পেঁয়াজ বাটা দিয়েছি আর কাজু কিশমিশ দিয়েছি, দিয়ে ভাজছি। তারপরে ডালটাকে সম্বার দেবো। এখানে ফল ধোয়া চলছে, জুস বানানো হবে। আর ডাল এখানে হয়ে গেছে, দেখো ডাল দারুণ খেতে হয়েছে। শুধু ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বলো? তো দারুণ টেস্ট হয়েছে ডালটা, কি বলবো। শুধু ডাল দিয়ে আমি এই সরু চালের ভাত খাবো স্যালাড দিয়ে বলে আমি বানিয়েছি এরকম ডাল। কি টেস্ট, কি টেস্ট। ও, আর আমার মানা বানায় একটা মুসুরির ডাল, এত সুন্দর বানায়, ওর হাতে যে কি জাদু, কি টেস্ট। এই ডালের টেস্টটা আমার শাশুড়ি মায়ের হাতে ছিল। আমার শাশুড়ি দারুণ ওরকম ডাল বানাতো, হয়তো পুরো গলে ক্ষীর হয়ে যাবে না, কিন্তু আমার শাশুড়ির হাতে মাছের ঝাল, চচ্চড়ি, ডাল যা বানায় না, বাঁধাকপি, আর উনি জানে আমি পছন্দ কেমন আমার খাবার। আর এই ডালটা আজকে যদি আমার শাশুড়ি থাকতো, যদি খেত, খুব খুশি হতো, মানে বলতো হ্যাঁ রুম্পা একটা ডাল বানিয়েছে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির সবাই আমার রান্নার খুব 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 তারিফ করে, মিথ্যে কথা বলবো না, জানে আমি কেমন রান্না জানি। ডাল হয়ে গেছে, এবার নামিয়ে দিই, ফুটে গেছে। এই দেখো, এই যে বিট গাজরটা আমাদের শেষ হয়ে গেছিলো। এই বিট গাজর, আদা, অনেকটা পরিমাণে আদা আছে, বিট গাজর, আমলা, আদা দেখতেই পাচ্ছ, যেটা হয় রোজ। আর ওই ফল দেখালাম, এটা একসাথে পেস্ট করে রেখে দিই, আমরা রোজ সকালে গরম জলে খাই। পুরো এই যে এক মিক্সি ভর্তি হয়ে গেছে, এটা আজকে এখন গরম জল বসিয়েছি। ওই যে এই যে গ্লাস, খাবো সবাই এক্ষুনি। আর বাকিটাকে ফ্রিজে স্টোরেজ করে রাখবো, যাতে রোজ রোজ না খেতে, মানে বার করে এই বানাতে হয় রোজ রোজ, তাই কারণে। ওই যে মাম্মাম খেয়ে নিচ্ছে, এবার আমি খাবো। ও জানে এটা খেলে স্ট্রং হই। প্রচণ্ড পাওয়ারফুল একটা ড্রিঙ্ক না? হ্যাঁ, এই সফট ড্রিঙ্কটা, এটা ভেজিটেবলস, ফ্রুটস সব দেওয়া। আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো নেই। আমি জানি খেতে ডেঞ্জার, কিন্তু সব জিনিস যা আছে প্রোটিন এবং শরীরের জন্য, লিভারের জন্য, পেটের জন্য সব ভালো, ঠিক আছে? ওরকম করবে না, আস্তে আস্তে বসে খাও, তাড়াহুড়ো নেই, তাও ভালো। আস্তে আস্তে খাও। হয়ে গেছে আমার চিকেন, বড় বড়, অনেক বড় বড় আলু দিয়ে করেছি আজকে, সেরকম টেস্ট হয়েছে। আর মাংসের সাথে পুরো দিয়ে দিয়ে কষেছি বলে পুরো একদম গলে ক্ষীর হয়ে গেছে আলুগুলো। চলো আগে ডিশটা খেয়ে নিই। পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছি, গরম লাগে গেছে। কিছু করার নেই, খুব বাজে খেতে। কাঁচা হলুদের জন্য অ্যাকচুয়ালি বিগড়ে দেয় টেস্ট, কিন্তু কিছু করার নেই। শরীর ভালো রাখতে গেলে, ফিট রাখতে গেলে, গ্ল্যামার রাখতে গেলে, বয়সটা ঠিকঠাক একটু ধরে রাখার চেষ্টা করতে হবে, তার জন্যে স্ট্রং ড্রিঙ্ক। যারা যারা দেখছো অতি অবশ্যই কিন্তু এটা বানিয়ে খেও, মানে এটা খেলে আর সারাদিন কিছু কিছু যদি না খাও, অন্তত দুর্বল কমজোর হয়ে পড়বে না, একদম স্ট্রং থাকবে, দৌড়াবে।
এরকমই একটা ড্রিঙ্ক এটা। একটুখানি মুখটা ধুই। বাবা, আমারও আজকে ওয়াক উঠে আসছিল। हम कुछ नहीं करेगा तो क्या करेगा। इधर पियाज पुली आलू भाजा होएगा, हम कुछ नहीं खाएगा, हम खाली देखेगा। এবারে উল্টাস না, এক হাতে আমার ক্যামেরা বাবা। এসে গেছি। মাম্মার আর আমার হবে এবার ঝিম। মাম্মাম খালি গায়ে, তাই তোমাদেরকে দেখাচ্ছি না। ওই যে পেছনে দেখো চালিয়েছি টিভিতে। চলো, তারা চলে এসছে খাটাখাটনি করার, কাসরত করার। না, সবাইকে করা দরকার, সবাইকে। অল্প করো, 10 মিনিট করো, 15 মিনিট করো, রোজ করো, তাই না? তবে শরীর ফিট থাকে। চলো, জিমের ময়দানে নামছি। জিমের ড্রেস পরে নিয়েছি, এই দেখো ঠিক লাগছে। এটা আমার নতুন এই সেট। এটা জিমে ভালো ভালো ড্রেস পরলে মুড আসে জিম করতে। চল তাহলে শুরু করি। আসছি, করতে করতে আসছি। ঘামছি দেখেছো? জিম করলে তো ঘামবই ঘামবই। জিম করলে কি আর ঘামবো না? তা হয়? এটা তো অর্ধেক মুছে নিলাম। নাটু থুতনি ফুতনি সব লাল হয়ে গেছে মুখ, দেখো। আর 18 মিনিট 36 সেকেন্ড, 37 সেকেন্ড একটা টানা করেছি, আর একটা করেছি 18 মিনিট 36 না 35, এরকম একটা, দুটো টোটাল। মানে 18 মিনিট 36 সেকেন্ড করে একটা ব্রেক নিয়েছি, তারপরে আবার এখন 18 মিনিট 37 সেকেন্ড করে বসলাম। দুটো দু রকমের করলাম। আর খাচ্ছি হলো মাচা। এটা খেলে যেরকম লিভারকে ভালো রাখে, স্কিন ভালো রাখে, ওরকম কিন্তু তোমার লিভারকে ভীষণ খুব খুব ভালো রাখে, হেলদি রাখে, ফিট রাখে, লিভারকে পুরো পরিষ্কার করে। গরম জলে খেতে হয়। তোমরা অনেকেই ভাবছো হয়তো মাচাটা কি। যারা জানো তারা জানো। অ্যাকচুয়ালি মাচা হলো গ্রিন টি, পিওর গ্রিন টি, পিওর, কোনো ভেজাল না, কোনো কিছু না। একদম ধুলো, যেরকম আমরা হেনা ভেজাই না, ডাস্ট গুঁড়ো থাকে, ওরকম পুরো গুঁড়ো ওটা। এইটুখানি নিয়ে ওটা একটা চামচ দেয়, অতিরিক্ত খেলে মুশকিল আছে। ওই চামচটার মাপে নিয়ে গরম জলে দিয়ে, কেউ লেবু দিয়ে খায়, কেউ মধু দিয়ে খায়। আমি শুধু খাই, কারণ কেন, আমি আদা থেতে আর লেবু দিই। আমি এমনি গরম জল 1 গ্লাস আলাদা খাই, সেই কারণে। আর অনেক টাইম হয়ে গেছে, মাম্মাও আমার সাথে পুরো জিম করে উঠলো, ও মাচা খাচ্ছে। এবারে যাব, মাম্মা আগে শাওয়ার নিক, ও শাওয়ার নেওয়ার পর আগে মাম্মাকে খাওয়াবো, তারপর আমি রিল্যাক্সে পুরো বডিকে আগে ঠান্ডা করব, তারপর যাব শাওয়ার নিতে। জিম করে তো স্নান করা যায় না। তারপর লাঞ্চ করব। যদি সম্ভব হয় তাহলে ভিডিওতে আসছি, যদি সম্ভব না হয় তাহলে আবার বিকালে দেখা হচ্ছে। দেখো মাম্মা কেমন করে খাচ্ছে। ও এটা খেয়ে তারপর শাওয়ার নিতে যাবে। আমরা যা যা খাই প্রোটিন জিনিস সব আমার ছেলেকে খাওয়াই, না মা? আর ও খুব এত গুড বয়, এত ভালো ছেলে, টাচুট। মানে ওকে ওকে যতই খারাপ জিনিস দাও, ওকে যদি শুধু একটুখানি আমি বোঝাই যে এই জিনিসটার এই লাভ, ও ঠিক খেয়ে নেবে। এত কথা শোনে, সেটা পড়াশোনার জন্য বলো, সেটা হেলথের জন্য বলো। হেলথ ভালো রাখা নিয়ে, পড়াশোনা নিয়ে, সব কিছু নিয়ে ওকে যা বোঝাই ওর খুব তাড়াতাড়ি মাথায় ঢোকে। আমার সোনা মা না, তুমি আমার সোনা মা। আমি ওকে বলছি চিকেন পকোড়া খাবে, বানিয়ে দেবো ঘরে, বা এটা খাবে, বলছে না মাম্মা, একদিন বাইরে খেয়ে নিয়েছি, নিজের থেকে বলছে না মাম্মা, একদিন বাইরে খেয়ে নিয়েছি, আর খাবো না। মোটা হয়ে যাবে। মোটা হয়ে যাবে? হাড় গিস একটা চিপস খায় না বাড়িতে থাকলে। ওই অনেক দিন পর ছেলেটা সেদিনকার মার্কেটে গেল বলে তাও খাওয়ালাম। মার্কেটে না গেলে হয়তো খাওয়া হতো না, না মা? লিখে যাচ্ছে না ঠান্ডা। যখনই জিম করি এই মাথার মধ্যে ভেতরে রোজ রোজ তার চুল ধুই না, ঘামটা বসে যায়, ওই নিয়ে চুলটা খুলে পাখা হাওয়ায় কিন্তু শুয়ে পড়েছি।
যাই হোক, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই ঘুম থেকে উঠলাম, 6:45 বাজে। ছেলে ওই ঘরে বই নিয়ে বসেছে, মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে। বললাম তুই এসেই মাত্র ঘুমাস না নাকি বলতো, হ্যাঁ, নাকি এই ঘরে এসে ফোন দেখিস? আমি তো বুঝি না। আমি এমন ঘুম ঘুমিয়েছি, ওরে বাবারে, পুরো নাক ডাকছিলাম। আর সমানে যেন মনে হচ্ছে গোগা ভূত ধরছে আমাকে, ঘাউ ঘাউ করছে। আমি সকাল সকাল উঠে গেছিলাম, আজকে খুব ঘুমটা ভেঙে গেছিলো, সেই কারণে। তার মধ্যে জিমও করেছি আজকে, একটু মানে এক্সট্রা বেশি করেছি। মাঝখানে একদিন মাত্র আমি করিনি, যেদিন মার্কেটে গেছিলাম, তারপরের দিন বোধহয় করিনি, কারণ এত পা ব্যথা করছিল। ওইটা ভালোভাবে মানে ওই একদিন করিনি বলে আজকে এতটা ডবল করেছি না, মানে পড়েই মাত্র ঘুমিয়ে পড়েছে, গা হাত পা বিষের মতো ব্যথা। দুপুরবেলা একটা বই দেখছিলাম, দেখতে পারলাম না, হাসিনা মান যায়গি। ঘুম থেকে উঠেছি এখনও যেন মনে হচ্ছে আরও পড়লেই ঘুমাবো। পুরো 6:45 উঠলাম। কটা বাজে তখন ঘুমালাম? 4:10-15 কি 4:30 হবে। ছেলে ওই ঘরে পড়ছে, ম্যাম আসবে না আজকে, কারণ আজকে সানডে। হট করে এসে বলছে ছেলে, কাল স্কুল রয়েছে, টিভি চালাচ্ছি, হাসিনা মান যায়গি বইটা গোবিন্দার। আর গোবিন্দার আমার প্রত্যেকটা মুভি হাসির, এত ভালো লাগে কমেডি বইগুলো, যেন একবার দেখলে মন ভরে না। এসছে হাসিনা মান যায়গিটা, এসছে। হঠাৎ করে এসে বলছে, মাম্মা আমি কালকে স্কুল যাবো না, ভাল লাগছে না, পরশু দিন যাই। আমি বললাম কেন? বলছে না প্লিজ পরশু দিন যাই না। কি জানি কেন রিকোয়েস্ট করলাম না, ঠিক আছে পরশু দিনই যেও তাহলে, মঙ্গলবার। দেখাচ্ছি, দেখো সন্ধ্যাবেলা ঘুমাচ্ছে, ওই যে বরকিটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। উঠে ডেকে গেলাম, আবার নচ্চর করে চুপ চুপ করে। ওই যে 7টা বাজে, বইটা দেখবি না আমার সাথে? হ্যাঁ মুনিয়া, মুনিয়া, ও আচ্ছা, পা দিতে এবার ইশারা করে। উঠ না। ভাই বলছে কেন কালকে স্কুল যাবে না, ওর ভালো লাগছে না। ওর কি মজা, ওকে তো উঠতে হবে না। এই দেখো কি সুন্দর, এটাকে ভয়তে এই ঘরে একা একা শোয় বলে, এই যে এখান থেকে এই রশ্মিটা পড়লে ছেলে বলো আর মেয়ে বলে এই লাইটটাকে জ্বালিয়ে ওরা শোয়। এই যে আয় না চা খেতে। আমার তো শরীরটা ভালো না, আমি একটু বাথরুমে যাচ্ছি, পেটটা কামড়াচ্ছে। আজকে অনেকদিন পর করলাম না কষিয়ে জিম। না না ওইভাবে কামড়াচ্ছে না, অন্য ওই ভয় পায় কিছু হলে। একবার হসপিটালে নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম পেট ব্যথা নিয়ে, ওই জন্য না, বরঞ্চ আমি যাচ্ছিলাম না 2-3 বার করে, যেখানে যাচ্ছিলাম না, একদিন করিনি বলে জিম, বুঝলি। আজকে যাচ্ছি বরঞ্চ ভালো, আমি যাচ্ছি, তুই বরঞ্চ চা করে নিয়ে আয়। ওই যে আমরা বইটা দেখতে 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 খাই চাটা, হ্যাঁ। ভাইকে একটু খাবার করে দে, দুধ কেলক্স। তোমার ছেলে বলছে যে যাবে না কালকে স্কুলে, নিশ্চয়ই ওই বেচারা বোধহয় মার্কেটে গেছিলো, স্কুলে পড়ে গিয়ে লেগেছিল পায়ে চোট, সেই ব্যথাটা বোধহয় আছে। এখানে সব কাঁচা জামা কাপড় এক কালি শুকিয়ে নিয়েছি, এখন গোছাতে বসবো চা খেয়ে। আর মা এখানে পড়ছে, আমার মা খুঁজে খুঁজে না, ওর যত মোটা মোটা নতুন নতুন সুন্দর হাফ প্যান্ট আছে পরে না, ওনাকে এগুলো পরলে আরাম পায়। আর ওর শরীরে মানা, আর ওর দুজনেরই খুব গরম, আমার মতন হয়েছে, আমারও খুব গরম শরীরে। ওমা তুমি পড়ছো মা, তুমি কেন যাবে না মা? ভাল লাগছে না, পায়ে ব্যথা? ঘুরে বলতে হয় না, গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং বন্ধুরা। এদিকে ফুলে গেছে, হ্যাঁ এখানটায় ও চোটটা লেগেছিল। ঠিক আছে, যেতে হবে না, একটা দিন রেস্ট নাও, ঠিক আছে। দুধ কেলক্স বানাচ্ছে, খেয়ে নাও, হ্যাঁ। পড়া হয়ে গেলে। বইটা বন্ধ করে গেছিলাম, চলে গেছে। কি রে ভাই, মুখ হাত পা ধুলাম,
নাইট ক্রিম লাগিয়ে চা নিয়ে এলাম, মানা করে দিল। চিয়ার্স বন্ধু বান্ধব। ভুল করে দুদিন খেয়ে ফেলেছি। সকালবেলা ভালো কথা, সকালবেলা যে চাটা নিয়েছিলাম আমি যেরকম এক্ষুনি 2 চুমুক মারলাম ওরকম 2 সিপ মেরেই মাত্র আমি আর খাইনি, দিয়ে দিয়েছি। আমার কেমন যেন পাপি মনে হচ্ছে নিজেকে, যে বাবা কি করছি, ভুল করছি, এটা পাপ কাজ করছি, দুধ চা খাওয়া ঠিক না। তারপর খাইনি, আমি দিয়ে দিয়েছি। এখন খাচ্ছি লাল চা। আর মানা বানাচ্ছে, মানাকে বারণ করলাম, শোনে না, কি বলবো, ওদের জন্য বানাচ্ছে দুধ চা। চলো বইটা দেখি এবারে। ঘুম পেয়ে গেল, এত গায়ে ব্যথা, দেখো গায়ে পুরো তেল চপচপ করছে, এই দেখো পুরো তেল চপচপ করছে। আমার বর কি করলো, তেল গরম করে ব্যথা তোমাকে মালিশ করে দিয়েছে পাপ্পু? এই তো ভাতই বাড়তে এসছি, 10:30 বাজে। এখানে কার্টুন দেখছিলাম মাম্মা। পুরো সারা গা একদম ভালো করে মুজড়ে গরম করে তেল, আর ওটা কি ছিল বলেনি, ওই দিয়ে পুরো এখান থেকে পুরো পা গা একদম সারা বডি, ফুল বডি পুরো ভালো করে মালিশ করে দিলে হাত ফাত সব তেল করছে। এই দেখো এই হাতটা এখন একটু একটা ব্যথার ব্যান্ডেজ আছে, ওটা লাগাবো। ঘুমিয়ে পড়ছিলাম, এত ব্যথা জিম করে পুষে রেখেছিলাম ভেতরে, মানে এত বডি পেন হয়, মানুষ জিম করার আগে 10 বার চিন্তা করবে সত্যি। আজকে ভাবছি যে কেন অর্ধেক লোক কেন মোটা, মানে এত মোটা এক একজন কেন, জিম করার আগে লোকে 10 বার চিন্তা করবে। এত পেন হয়, এত পেন যে মানুষকে ভেঙে চৌচির করে রেখে দেয় ব্যথাতে। তাও আমি মনের জোরে করি, তাও যত ব্যথা থাক করবো, করি কিন্তু করি তো মনের জোরে, তারপর নড়াচড়া করতে পারি না, এত কষ্ট হয়। যাই ছেলেটাকে ভাত দেবো, নিজেও খাই। মানাইকে বললাম তোকে ভাত দি, ও এখন খাচ্ছে মুড়ি, কোনো মানে হয়, বুঝি না, যা তা করে, যা তা। চলো তাহলে ব্লগিংটা আজকে এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, আর হাসি খুশি থাকতে হবে, ওকে? নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ঘুম পেয়ে গেছে, কথা বলতে পারছি না। টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।